আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। শিক্ষকরা হলেন সমাজ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন এই সম্মানিত শিক্ষক শিক্ষিকারাই। ভারতের প্রতিটি শিক্ষাক্ষেত্রে মহা সমারোহের সঙ্গে এই দিনটি পালন করা হয়। শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে সম্মান জানানোর জন্যই 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছে। আজ উত্তর 24 পরগনার দেগঙ্গা এলাকার হামাদামা রেলগেট সংলগ্ন সুবিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্ট পেজ ইনস্টিটিউট অব এডুকেশনের অধীনস্থ ফ্রন্ট পেজ একাডেমি, ফ্রন্ট পেজ গার্লস একাডেমি, ফ্রন্ট পেজ কলেজ অফ এডুকেশন, ফ্রন্ট পেজ পাবলিক স্কুল এবং ফ্রন্ট পেজ চাইল্ড একাডেমি ইত্যাদি শিক্ষাক্ষেত্রে মহা সাড়ম্বরে শিক্ষক এবং শিক্ষিকাদের সম্মানে অনুষ্ঠিত হয় এই শিক্ষক দিবস। এদিন ডক্টর রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর রইসুদ্দিন সাহেবকে সেরা শিক্ষক সম্মাননা প্রদান করেন ফ্রন্ট পেজ একাডেমি। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যমণি হয়ে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা ও শিক্ষকের গুরুত্ব আরোপ করেন ফ্রন্ট পেজ একাডেমির চেয়ারম্যান ও বিশিষ্ট চিন্তাবিদ ও সংগ্রামী আন্দোলনের অন্যতম কাণ্ডারি জনাব মাওলানা কামরুজ্জামান সাহেব। এদিন শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের শুভেচ্ছা বার্তা, কার্ড, ফুল, মিষ্টি এবং উপহার দিয়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিনের এই অনুষ্ঠানে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা সকল ছাত্রছাত্রীরাই শিক্ষক দিবসের অনুষ্ঠানে যুক্ত হয়। এদিনের এই অনুষ্ঠান শেষে ডক্টর রইসুদ্দিন সাহেব ও মাওলানা কামরুজ্জামান সাহেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনব। আমি শিক্ষক দিবসে সেই বিষয়টাই সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, কেননা শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কারিগর যদি সঠিক হন তাহলে মানুষও সঠিক হবেন। কারিগর যদি অদক্ষ হন তাহলে যা তিনি গড়বেন তার ভিতরে কিছু দুর্বলতা, কিছু অস্বাভাবিক, কিছু ব্যাধি এগুলো লক্ষ্য করা স্বাভাবিক। তো আজকের শিক্ষক দিবসে আমরা সমগ্র শিক্ষক সমাজের কাছে আবেদন রাখব যে মানুষগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে শুধু তাদের কেরিয়ার সম্পর্কে সচেতন করলে হবে না, এর পাশাপাশি কিন্তু মানসিক যে মূল্যবোধ, মনুষ্যত্ববোধ এটা কিন্তু বেশি করে জাগানো দরকার। হ্যাঁ, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে যে পাঠ্যক্রম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে তার মধ্যে মোরাল এডুকেশনের পার্ট, মনীষী যারা তাদের শেখার যে সুযোগ এটা খুবই কম। তো আমরা ফ্রন্ট পেজ একাডেমি, ফ্রন্ট পেজ গার্লস একাডেমি, ফ্রন্ট পেজ কলেজ অফ এডুকেশন, ফ্রন্ট পেজ স্কুল অফ এডুকেশন, ইংলিশ মিডিয়াম স্কুল, ফ্রন্ট পেজ পাবলিক স্কুল, কেজি স্কুল, ফ্রন্ট পেজ চাইল্ড একাডেমি, বিভিন্ন সেকশনের মধ্য দিয়ে আমরা মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষার পাশাপাশি আমরা এই মোরাল এডুকেশনটা, মানবিক মূল্যবোধের শিক্ষাটাও কিন্তু ছাত্রদের দিয়ে যথাযথ মানুষ গড়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। ফ্রন্ট পেজ এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, কেননা ছাত্ররা নিশ্চয়ই কেরিয়ার গড়বে। আজকের আধুনিক শিক্ষার সঙ্গে, আধুনিক সমাজ ব্যবস্থার সঙ্গে প্রত্যেকটা প্রতিযোগিতায় তারা নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলবে, এটাই তো কাম্য। আমাদের ছাত্ররা আজকে ভারতবর্ষের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সেখানে পড়াশুনো করছে, মেডিকেল কলেজে পড়াশুনো করছে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো করছে, দেশের বাইরের বিভিন্ন কলেজে তারা MBBS নিয়ে পড়াশুনো করছে। ফলে এটা যেমন করছে তার পাশাপাশি তারা মানুষের প্রতি যে দায়িত্ব, সমাজের প্রতি যে দায়িত্ব, রাষ্ট্রের একজন সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে দায়িত্ব সেটাও যাতে তারা পূরণ করতে পারে, পালন করতে পারে, সুনাগরিক হিসাবে তারা যাতে উঠতে পারে, সেজন্য আমাদের স্লোগান হচ্ছে সন্তান আপনার, শিক্ষা আমাদের, সম্পদ দেশের। এই সন্তানগুলোকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আর বিশেষ করে ফ্রন্ট পেজ একাডেমিতে বিএড পড়ানোর ব্যবস্থাপনা হয়েছে এবং সেই সঙ্গে ছাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা, একদম সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ স্কুল করা হয়েছে এবং সেটা হায়ার সেকেন্ডারি পর্যন্ত। এটা খুবই উৎসাহব্যঞ্জক এবং আমার কাছে তো দারুণ ভালো লেগেছে। এর যে পরিকাঠামো, ব্যবস্থাপনা, এর এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে একটা সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে এত সুন্দর পরিকাঠামো সহ একটা ইনস্টিটিউশনকে একটা আদর্শ মডেল ইনস্টিটিউশন মনে হচ্ছে। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ এবং
তাদের ডেভেলপমেন্ট, আমি তাদের বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যেসব ছাত্ররা পড়ে, তো তাদের বক্তব্য, তাদের মানে ডেলিভারেশন সব কিছু আমাকে দারুণভাবে প্রভাবিত করেছে।